আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অধ্যায়ের কথা শোনাবো যা আমি কখনো কাউকে বলতে চাইনি, কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাই মনে হয় হয়তো আমার এই লড়াইটা অন্য কোনো মেয়ের সাহস হতে পারে। আপন মানুষগুলো যখন পর হয়ে যায় আর রক্তে মেশা মানুষ যখন বিশ্বাস ভঙ্গ করে, তখন বেঁচে থাকাটা কতটা কঠিন তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার বিয়েটা ছিল ধুমধাম করে। লাল শাড়ি পরে যখন শ্বশুর বাড়িতে পা রাখলাম, ভেবেছিলাম এটাই আমার স্বর্গ, কিন্তু সেই স্বর্গ যে তাসের ঘরের মতো ভেঙে যাবে তা কল্পনাও করিনি। বিয়ের পর থেকে আমার শাশুড়ি আর আমার ননদের ব্যবহার ছিল খুব রুক্ষ। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও তাদের মন পেতাম না। কোথায় কোথায় খোঁটা দেয়া, বাপের বাড়ি নিয়ে অপমান করা, এটাই ছিল আমার প্রতিদিনের জীবন। তবুও আমি সয়ে যেতাম, শুধু আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে। আমার স্বামীর সাথে আমার মামাতো বোনের সম্পর্কটা ছিল ছোটবেলা থেকেই সহজ। আমি তাকে নিজের বোনের মতোই জানতাম। মাঝে মধ্যেই সে আমাদের বাসায় আসতো। আমি ভাবতাম, যাক, অন্তত একজন তো আছে যার কাছে মন খুলে কথা বলা যায়। কিন্তু আমি জানতাম না, আমার অনুপস্থিতিতে আমার ওই বেডরুমে সে জাল বুনছে। আমার স্বামী ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছিল। ফোনের পাসওয়ার্ড বদলে ফেলা, গভীর রাতে বারান্দায় গিয়ে ফিসফিস করে কথা বলা, সবই ছিল আমার চোখের সামনে, কিন্তু আমি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছিলাম। একদিন শরীরটা খারাপ থাকায় আমি বাপের বাড়িতে যাওয়ার কথা বলেও শেষ মুহূর্তে ফিরিনি। ড্রয়িং রুমে ঢুকতেই আমি যা শুনলাম তাতে আমার পৃথিবীটা থমকে গেল। আমার শাশুড়ি আর ননদ আমার মামাতো বোনের সাথে হাসাহাসি করছে আর বলছে, ওকে বিদায় করতে পারলেই শান্তি, তুই আমাদের বাড়ির আসল বউ হবি। ঠিক সেই মুহূর্তে আমার স্বামী ঘরে ঢুকলো এবং আমার মামাতো বোনের হাত ধরে সোফায় বসলো। তাদের এই অন্তরগতা দেখে আমার শরীর ঘেন্নায় রিরি করে উঠলো। আমি চিৎকার করে সামনে দাঁড়াতেই তারা বিন্দুমাত্র লজ্জিত হলো না। উল্টো আমার স্বামী বলল, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, তোমার সাথে কথা আমার পক্ষে আর সম্ভব না। সেই রাতেই আমি বেগ গুছিয়ে বাবার বাড়িতে চলে আসি। পেছনে ফেলে আসি আমার তিল তিল করে জমানো সংসার। কদিন পরেই আমার কাছে ডিভোর্স পেপার চলে আসে। এর কিছুদিন পরেই শুনলাম বড় ধুমধাম করে আমার মামাতো বোনকে সে বিয়ে করেছে। আমার শাশুড়ি আর ননদ যখন খুব খুশি ছিল, আমি অন্ধকারে ডুবে গিয়েছিলাম। মনে হতো সব শেষ, কিন্তু মানুষ মরে না, মানুষ পুড়তে পুড়তে খাঁটি হয়। সেই কালো রাত্রিতে যখন বেগ হাতে নিয়ে ওই বাড়ির চৌকাঠ পার হচ্ছিলাম, তখন পেছন থেকে আমার শাশুড়ি আর ননদের তাচ্ছিল্যের হাসি কানে আসছিল। আমার স্বামী একেবারের জন্য ফিরে তাকায়নি, বরং সে ব্যস্ত ছিল আমার মামাতো বোনকে সান্ত্বনা দিতে। বাবার বাড়িতে ফিরে আসার পর প্রথম কয়েকটা মাস আমি জ্যান্ত লাশ হয়েছিলাম। আত্মীয় স্বজনরা আড়ালে ফিসফিস করত, কেউ দয়া করত, কেউ দয়া দেখাতো, কেউ বা উল্টো আমাকে দোষ দিত। ডিভোর্স পেপারটা যখন হাতে পেলাম, মনে হলো আমার শরীরটার এক অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে। এর কয়েকদিন পরেই খবর পেলাম আমার সেই সাজানো ঘরে আমার ওই মামাতো বোন বউ সেজে ঢুকেছে। আমার শাশুড়ি আর ননদ তাকে বরণ করে নিয়েছে মহা ধুমধামে। আমি তখন ঠিক করলাম, এভাবে হার মানলে চলবে না। চোখের জল মুছে আমি পড়াশোনা আর কাজে মন দিলাম। কমানো সামান্য কিছু টাকা আর নিজের ইচ্ছা শক্তিতে পুঁজি করে ছোট্ট একটা ব্যবসা শুরু করলাম। রাতের পর রাত জেগে আমি কাজ করেছি। যখন সবাই ঘুমাতো, আমি তখন নিজের ভবিষ্যৎ করতাম। মানুষ বলতো, ডিভোর্সি মেয়ে একা কি করবে। আমি তাদের কথায় কান দিইনি। ধীরে ধীরে আমার পরিচয় বদলাতে শুরু করলো। মানুষ আমাকে এমন অসহায় মেয়ে হিসাবে নয়, বরং একজন সফল নারী হিসেবে চেনে। নিজের পায়ে দাঁড়ানোর পর যে আত্মতৃপ্তি, তা আমি আগে কখনো পাইনি। আজ অনেক বছর কেটে গেছে। লোক মুখে শুনি সেই বাড়িতে এখন আর আগের মতো শান্তি নেই। আমার মামাতো বোন, যাকে তারা মাথায় তুলে নিয়েছিল, সে এখন আমার শাশুড়ি আর ননদের উপর ছুরি চালায়। আমার স্বামী নাকি এখন প্রায়ই একা বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমার তাতে আর কিছু যায় আসে না, কারণ আমি এখন এক আলাদা মানুষ। আমি নতুন করে জীবনকে ভালোবাসতে শিখেছি। একলা চলার পথে আমি আবিষ্কার করেছি যে আমার সুখ অন্য কারো মর্জির উপর নির্ভর করে না। আজ আমার একটা সুন্দর বাড়ি আছে, সম্মান আছে, আর আছে বুক ভরা শান্তি। যারা আজ আমার এই দীর্ঘ পথ চলার গল্প শুনেছেন, তাদের উদ্দেশ্যই একটা কথা বল, মানুষ আপনাকে ঠকাতে পারে, কিন্তু ঈশ্বর কখনো আপনাকে ঠকায় না। আপনার আপন মানুষগুলো যখন আপনার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, তখন ভেঙে পড়বেন না। সেই আঘাতটার শক্তিকে রূপান্তর করুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই যেমন সূর্য ওঠে, তেমনি জীবনের কঠিনতম অধ্যায়ের পরেই আপনার শ্রেষ্ঠ সংস্করণটা বেরিয়ে আসে। বিশ্বাস রাখুন নিজের উপর আর জয় করুন নিজের পৃথিবী।
পৃথিবীকে। যেদিন আমাকে অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন মনে হয়েছিল আমার জীবন শেষ। নিজের মানুষেরাই যখন বিশ্বাস ভাঙে তখন পৃথিবীটা খুব অন্ধকার মনে হয়, কিন্তু আমি হাল ছাড়িনি। অপমানকে শক্তিতে বদলে আবার নতুন করে শুরু করেছিলাম। আজ আমি নিজের পায়ে দাঁড়ানো একজন নারী। যারা একদিন আমাকে অবহেলা করেছিল, আজ তারাই আমার গল্প শুনে অবাক হয়। মনে রাখবেন, মানুষ আপনাকে ফেলে যেতে পারে, কিন্তু আপনার সাহস যদি থাকে, জীবন আপনাকে আবার গড়ে ওঠার সুযোগ করে দেবে। আমার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এখনো লাইক দিননি, প্লিজ একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো আপনাদের সবার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আমার রোজা তো ভালো কাটছে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।